কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন বিচার, আর বিএনপি তো নির্বাচন দল যারা কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না। আমরা এই যে সংস্কার করছি সবার আগে এখন পর্যন্ত নির্বাচনের যতটা বাধা সৃষ্টি করতেন আপনারা করেছেন। তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে, তাদের কথা শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সবার করে 4-5 দিনের মধ্যে সরকারের বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? নির্বাচন হলে একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো লোকাচিত চালাচ্ছে সেই অপশক্তিগুলো তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। আমরা সংস্কার আমাদের সংস্কারের জন্য আমাদের 31 দফা যারা তারিখ সাহেব 2022 সালে জগদীশ সামনে তুলে ধরেছেন। কি মনে আছে আমাদের 31 দফা তুলে ধরা হয়েছিল? মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে গেছেন, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই 31 দফা কি আছে? আজকে আমরা যতগুলো পাস করেছেন বলেছেন সব আমার 31 দফায়। যারা কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, আমরা এই যে সংস্কার করছি সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাস করছি, আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাস করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা কথা হয়েছিল যে সব রাজনৈতিক দল সেগুলোতে একমত, সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলে নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সমাজে রাখা হবে। দেখা হয়েছে, এটা আমরা সই করেছি। আর এখন যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেবাগ উপস্থিত করতে তারা আবার নতুন করে কিছু ভিডিও বানায় নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রচারণামূলক কাজ। তারপরে যদি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা প্রেস কনফারেন্স করে বলবো, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টা বাহিরে ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে। তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে, তাদের কথা শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান হলো। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। বিয়ার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলতে আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর রাজি হয়েছি যে ঠিক আছে বলছে ঠিক আছে আমরা বলছি যে নির্বাচন দিনই গণভোট করতে হবে, কারণ আমরা গণভোট করতে হলে থেকে আরো খরচ চলে যাবে, প্রায় 1000 কোটি টাকা করে সে খরচ হবে। নির্বাচন দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের দল থাকবে, আর একটি ব্যালটে আপনার নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর কথা, এটা না করে আর তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছনের কথা একবার করিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে।
এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি আজকে কাগজে লিখলাম আমাদের বন্ধু বান্ধব সাহেব সাহেব এই এলাকায় আমাদের কিন্তু জোর করেছেন যে আমরা নাকি নির্বাচন এই বাধা নিয়ে এখন পর্যন্ত নির্বাচনকে যত বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার বিহারের দাবি নিয়ে এসেছেন যেটা আলোচনা ছিল না পুস্তকে এই কথাটা আপনি রক্ষা করেছেন। জোর পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই যাবে তাহলে আমরা নির্বাচন হতে দেব না। এটাতে মানুষকে বোকা বলতে চাই না। আমি তো একটা কথা বলতে চাই ভাই যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছে। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা। এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচন করতে পারি। এখানে বিভিন্ন শক্তি প্রধানমন্ত্রীকে নিয়ে হচ্ছেন যে কোনো সময় হামলা হতে পারে। পরিষ্কার করে বলা উচিত যে আমরা প্রত্যেকে আসবে কেনা করবে বলা উচিত জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা তো আমরা ভয় দেখি সে মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি আপনি চাইবে মাপ চাইবে কেন তোমার কর্মকাণ্ডের জন্য বলতে না তোমরা আপনি চাইবে। সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দিন আগে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনি যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবেন না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ আপনারা সবাই মুক্তিযোদ্ধা, লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং সেই জন্য এই দেশ টিকে আছে। আজকে যে জায়গাগুলোর কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল প্রতিষ্ঠার মূল কথা। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করার জন্য দেশের মানুষকে বিরুদ্ধে করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। জিন্দাবাদ, বাংলাদেশ